ভালোবাসা তো কোনো ধর্ম মর্ম বয়স আপন পরে এসব দেখে হয় না। তবে ভালোবাসার আগে জানা উচিত যে মানুষটাকে আমি ভালোবাসতে পারবো তাকে কি নিজের করে নিতে পারবো। উত্তরে যদি হয় না, তাহলে সেখান থেকে সরে আসাই উত্তম। আমার বয়স যখন 9 বছর, তখন আমি ক্লাস 3-তে পড়ি। আমার আব্বু আম্মু আমাকে ছেড়ে ঢাকা চলে আসে। তারপর থেকে জীবনের কাহিনী শুরু। আমার নানা নানু আমাকে অনেক ভালোবাসতো। ঠিক কিছুদিন পরে আত্মীয়র মধ্যে আমার মামা মামির বিয়ে হয়। আমার মামা মামি আমাকে অনেক ভালোবাসতো। যখনই আমি নানা নানুর কাছে যেতাম, তখনই মামি আমাকে খুব আদর করত। উনি আমাকে তার মেয়ের মতো দেখতো, আমাকে অনেক ভালোবাসতো। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। ওনার একটা ছোট ভাই ছিল, মামির কাছেই থাকতো। যখন আমি ক্লাস 6-এ উঠি, 2019 সাল 24শে আগস্ট বুধবার, সেদিন মামির ভাই আমাকে প্রপোজ করে। ভাবতে কেমন জানি লাগতেছিল, আমি তার ভাগ্নি। এটা নিয়ে সারা রাত অনেক চিন্তা করলাম, এটা কিভাবে সম্ভব। আর মামির ভাইটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, এক কথায় ক্রাশ খাওয়ার মতো। আমি আসলে তখন না করতে পারিনি। তার সৌন্দর্যের উপর একটা লোভ কাজ করতেছিল, এক প্রকারে বলা যায় টিনেজ লাভ। কোনো কিছু না বলে আমি হ্যাঁ বলে দিলাম। আমাদের সম্পর্কের কথা কেউ জানতো না। খুব ভালোভাবে সম্পর্ক কাটছিল, অনেক ভালো যাচ্ছিল আমাদের দিনগুলো। 1 বছর হয়ে যাওয়ার পর সে আমাকে ইগনোর করতে থাকে, আর এটা আমি নোটিস করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আম্মু ঢাকা থেকে চলে আসে, আর ও ছিল তখন ইন্টার ফার্স্ট ইয়ারে। সবকিছু ঠিকঠাক ছিল আমাদের। আমরা যখনই কথা বলতাম, যখনই দেখা করতাম, ও কখনো আমাকে খারাপ টেক্সট করেনি, কখনো ব্যাড টাচ করেনি। 2021 সাল জানুয়ারি মাস আমার জীবনটা এলোমেলো করে দিল। আমি তখন ক্লাস 9-এ পড়ি। বাসায় একজন বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আমাকে যে দেখতে আসছে তাও আমি জানতাম না। তারা আমাকে দেখে পছন্দ করে ফেলে। আমার ফ্যামিলি থেকে ছেলেটাকে দেখে বিয়ের সবকিছু আয়োজন শুরু করেছে, কিন্তু এর মধ্যে আমি কিছুই জানতাম না। আমি মামির কাছে গিয়ে ডিরেক্ট বলি যে মামি, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি এই বিয়ে করতে পারবো না। তখন মামি জানতে চাইলো ছেলেটি কে। আমি তখন কিছু না ভেবে বলে দিলাম যে তোমার ভাই। মামি আমাকে বলল, তোর মাথা ঠিক আছে? আর এই বয়সে একটু একটু এরকম হয়ে থাকে। এসব পাগলামি না করে ফ্যামিলি থেকে যেটা ঠিক করছে ওইখানে বিয়ে করে নে, তোর লাইফের জন্য অনেক ভালো হবে। মামি আমাকে অনেক কনভিন্স করার ট্রাই করে। আমাকে বলে, তোর জীবনটা এভাবে নষ্ট করে দিস না, তোর মামা শুনলে তোর ফ্যামিলি থেকে কেউ মানবে না। আমি যখন ওর কাছে গেলাম, তখন আমি ওরে বললাম যে আমাকে নিয়ে পালিয়ে যাও। ও তখন বলল যে এটা কোনোভাবে সম্ভব না, আমি চাই না আমার বোনের জীবন নষ্ট হোক। আমাকে সান্ত্বনা দেয়, তুমি বিয়েটা করে নাও। বিয়েটা ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। জানুয়ারির 1 তারিখ আমাকে দেখে যায়, আর ফেব্রুয়ারির 10 তারিখ আমাকে আংটি পরিয়ে 18ই ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে ওর সাথে আমি অনেক কন্ট্যাক্ট করার ট্রাই করছি, শুধু একটা প্রশ্ন জানার জন্য, কেন সে আমার সাথে এমন করলো, আমার লাইফেই বা কেন আসলো, আমি তার কি ক্ষতি করেছি। আমাকে ভালোবাসার আশা আকাঙ্ক্ষা দেখিয়ে সে কেন আমাকে রেখে চলে গেল। বিয়ের 1 বছর পর তার সাথে আমি দেখা করতে বলি। এর মধ্যে তার সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি আমার সাথে এমন কেন করলে? সে কোনো উত্তর দিতে পারেনি। এত কিছুর পরেও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি যে হাজবেন্ড পাইছি মাশাআল্লাহ অনেক ভালো, অনেক কেয়ার করে। আজ আমাদের 2 বছর হয়ে গেছে, কখনো ওর কাছ থেকে কষ্ট জিনিসটা আমি পাইনি। অনেক ভালো আছি, আর অতীতটা ভুলে থাকার চেষ্টা করছি। ও তো নিজের মতো করে খুব ভালো আছে, নতুন একটা প্রেম করছে। আসলে যে যাই বলুক না কেন, ভালোবাসার আগে জেনে রাখা উচিত আমি যাকে ভালোবাসছি তাকে কি আমি সারা জীবন ধরে রাখতে পারবো কিনা। আমি যদি তাকে সারা জীবন ধরে না রাখতে পারি, তাহলে সেই ভালোবাসার সামনে না আগানোই ভালো। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে কেউ না করে। এমন কাউকে ভালোবাসুন যে মানুষটাকে সারা জীবন ধরে রাখতে পারবেন। এমন ভালোবাসার দরকার নেই যে ভালোবাসার মানুষটার কথা চিন্তা করে শুধুমাত্র কষ্টটাই পেতে হয়। ভালোবাসা সুন্দর, ভালোবাসা অন্তিম, ভালোবাসা পুঞ্জন। যাকে ভালোবাসবা তাকে সারা জীবনের জন্য ভালোবাসবা। আর যদি ভালো না বাসতে পারো, তাহলে ভালোবাসার আকাঙ্ক্ষা দেখিয়ে সামনে নিয়ে যেও না। হয়তো তোমার এই টাইম পাসের কারণে তার লাইফটা সারা জীবনের জন্য থেমে যাবে।